সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর। এদিকে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। অপরদিকে সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং সবশেষে থাকছে আগামী ৫ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপ প্রবাহ। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর। দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বাংলা নববর্ষ উপলক্ষে ২০২৬ সালের বৈশাখী ভাতার চেক আনুষ্ঠানিকভাবে ছাড় করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষক ও কর্মচারীরা তাদের মূল বেতনের ২০% হারে এই ভাতা পাবেন। অধিদপ্তরের নির্দেশনা ও কার্যক্রম। সোমবার ১৩ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ ডক্টর কে.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশাখী ভাতার মোট ৪টি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে যেমন অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। টাকা উত্তোলনের সময়সীমা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে চেকগুলো জমা দেওয়া হয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর থেকে স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন। মাদ্রাসা ও জনবল পরিসংখ্যান। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী বর্তমানে দেশে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার সংখ্যা ৮,২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ে ৫,৭৬৭টি, আলিম পর্যায়ে ১,২৮২টি, ফাজিল পর্যায়ে ৯৯৩টি এবং কামিল পর্যায়ে ১৮৪টি মাদ্রাসা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে প্রায় ১,২০,০০০ শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন, যারা এই বৈশাখী ভাতার সুবিধা পাবেন। সময়মতো ভাতার চেক ছাড় হওয়ায় শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, উৎসবের আগে এই অর্থ শিক্ষকদের আনন্দ ও সচ্ছলতা বৃদ্ধি করবে। এদিকে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য এক বিশাল কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ১৫ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি জানান, সরকার বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরে প্রায় ৫ লাখ জনবল নিয়োগের এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে। নিয়োগ কার্যক্রমের বর্তমান অবস্থা। প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন যে ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় বর্তমানে ২,৮৮৯টি শূন্যপদের নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বেকারত্ব হ্রাসে তা ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য খাতের বৈপ্লবিক পরিবর্তন। চাকরি নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য খাতের একটি যুগান্তকারী উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা সহজতর করতে ই-হেলথ কার্ড চালুর একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে নাগরিকরা দ্রুত এবং আধুনিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন। শিক্ষা খাতের উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জানান, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে পারদর্শী করে তুলতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নত করতেই এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে সরকারের এই ত্রিমুখী উদ্যোগ বিশাল নিয়োগ পরিকল্পনা, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। অপরদিকে সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের কর্মসংস্থান ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধিতে সরকার বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার ১৫ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সারা দেশে মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরের শূন্য পদের বিপরীতে ২,৮৮৯ জন নিয়োগের কাজ বর্তমানে চলমান রয়েছে। খেলার মাঠ ও ক্রীড়াবিদদের জন্য বিশেষ উদ্যোগ।
প্রধানমন্ত্রী জানান, শহর ও তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়নে 8 বিঘা এবং উপজেলা পর্যায়ে 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে 500 ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপে 129 জনকে ইতিমধ্যে ভাতা প্রদান করা হয়েছে। আইসিটি ও পেপ্যাল কার্যক্রম দেশের হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাংলাদেশে পেপ্যাল কার্যক্রম চালু করার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করবে। শিক্ষাঋণ ও বিদেশ যাত্রা বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির আগেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি সহজতর করা হয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্ম ও দেশের ক্রীড়া শিক্ষা খাতের উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এবং সবশেষে থাকছে আগামী 5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ। দেশের বিভিন্ন প্রান্তে আগামী 5 দিন অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের বর্ধাংশ অবস্থান করায় এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার 24 ঘন্টার পূর্বাভাস। বুধবার 15 এপ্রিল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পরবর্তী দিনগুলোর পরিস্থিতি। 16 এপ্রিল শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় শিলাবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 17 এপ্রিল ফ্রাইডে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তের আবহাওয়া। 18 এপ্রিল শনিবার আবারও বৃষ্টির পরিধি বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় শিলাবৃষ্টিসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 19 এপ্রিল পর্যন্ত সিলেট সহ দেশের বিভিন্ন বিভাগে হালকা বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের এই বৃষ্টিপাতের ফলে গুমোট গরম থেকে মুক্তি মিলতে পারে এবং সাধারণ জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে।